ওয়েলকাম টু শিক্ষা বাংলা টিভি। সম্মানিত শিক্ষক মহোদয় যারা রয়েছেন তাদের চমৎকার একটি সুসংবাদ জানাতে আমাদের আজকের এই ভিডিওটি। আপনারা জানেন 2023 শিক্ষাবর্ষ থেকে সারা দেশে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর আলোকে নতুন শিক্ষা কার্যক্রম চালু হতে যাচ্ছে এবং এই শিক্ষা কার্যক্রমের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং এই প্রশিক্ষণ শুরুর যে তারিখ সেই তারিখ ইতিমধ্যে ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জেলা পর্যায়ে প্রশিক্ষকদের ট্রেনিং শুরু হতে যাচ্ছে 22 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর 2022 এবং উপজেলা পর্যায়ে প্রশিক্ষকদের ট্রেনিং শুরু হবে 22 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর 2022 পর্যন্ত চলবে। এবং কিভাবে এই প্রশিক্ষকের জন্য আবেদন করতে হবে সে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। প্রশিক্ষকদের জন্য আবেদন করতে হবে এবং আবেদন করতে হবে www.emis.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে এনসিএফ মডিউলে প্রশিক্ষকদের জন্য আবেদন করতে হবে এবং এই ট্রেনিংয়ের জন্য যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন স্কুল কলেজের সম্মানিত শিক্ষক যাদের ইনটেক্স নাম্বার রয়েছে বা পিডিএস নাম্বার রয়েছে, স্থায়ীভাবে নিয়োগকৃত যারা রয়েছেন। আবেদন করতে পারবেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকগণ, আবেদন করতে পারবেন এটুআই এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর যে শিক্ষক রয়েছেন, উপজেলা একাডেমিক সুপারভাইজারগণ আবেদন করতে পারবেন এবং জেলা পর্যায়ের প্রশিক্ষকদের জন্য কারা আবেদন করবেন এবং উপজেলা পর্যায়ের প্রশিক্ষকদের জন্য কে আবেদন করতে পারবেন এই বিষয়ের বিস্তারিত আমরা যাচ্ছি। এবং একজন শিক্ষক বা কর্মকর্তা শুধুমাত্র একটি পর্যায়ের প্রশিক্ষক হওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকগণ শুধুমাত্র জেলা পর্যায়ের প্রশিক্ষক হওয়ার জন্যই আবেদন করতে পারবেন। এবং এই আবেদন করার জন্য যে আবেদন ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিভাবে পূরণ করতে হবে বা কিভাবে সেটি পাঠাতে হবে অনলাইনে সে বিষয়ে আমরা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বিষয়ক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক নির্বাচনের জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে ইএমআইএস সিস্টেম আবেদন করতে হবে এবং প্রশিক্ষক হতে আগ্রহী শিক্ষক যারা রয়েছেন বা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সম্মানিত শিক্ষক মহোদয় যারা রয়েছেন, অ্যাম্বাসেডর শিক্ষক রয়েছেন, উপজেলা একাডেমিক সুপারভাইজারগণ প্রথমে www.emis.gov.bd ওয়েবসাইটে এনসিএফ মডিউলে প্রশিক্ষকদের জন্য আবেদন ফর্ম এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেখানে স্টেপ 1 চলে আসবে এবং স্টেপ 1-এ যে পেজটি রয়েছে সেখানে প্রথমে প্রতিষ্ঠানের ক্যাটাগরি নির্বাচন করতে হবে। প্রতিষ্ঠানের ক্যাটাগরি DSHE হলে এখানে পিডিএস আইডি লিখে এন্টার বা ট্যাপ চাপতে হবে। এমআইএস সিস্টেম হতে উক্ত শিক্ষক বা কর্মকর্তার তথ্য প্রদর্শিত হবে। প্রতিষ্ঠানের ক্যাটাগরি DSHE হলে অবশ্যই পিডিএস আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে। পিডিএস আইডি না থাকলে অথবা আইডি জানার জন্য নিচের ইএমআইএস যে সিস্টেমে রেজিস্ট্রেশন সংক্রান্ত যে নির্দেশিকা আছে, ইতিমধ্যে যারা স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ করেছেন তারা দেখতে পেয়েছেন পিডিএস আইডি কীভাবে বের করতে হয়। প্রতিষ্ঠানের ক্যাটাগরি মাদ্রাসা বা টেকনিক্যাল হলে মাদ্রাসা বা টেকনিক্যাল নির্বাচন করতে হবে এবং ফর্মটি পূরণ করতে হবে। এই ফর্মে সকল তথ্য প্রদানের পর নেক্সট বাটনে ক্লিক করে স্টেপ 2 প্রবেশ করতে হবে এবং স্টেপ 2-তে যা রয়েছে এখানে আবেদনকারীর ক্যাটাগরি শিক্ষক বা অ্যাম্বাসেডর শিক্ষক হলে তা প্রথমে সিলেক্ট করতে হবে। আবেদনকারীর ক্যাটাগরি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক হলে ডিফল্ট হিসেবে টিটিসি প্রদর্শিত হবে। আবেদনকারী ক্যাটাগরি উপজেলা একাডেমিক সুপারভাইজার হলে ডিফল্ট হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদর্শিত হবে। আবেদনকারী জেলা নাকি উপজেলা পর্যায়ের প্রশিক্ষক হতে চান তা নির্বাচন করতে হবে। প্রতিষ্ঠানের জেলা বা উপজেলা অনুযায়ী জেলা উপজেলা ডিফল্ট হিসেবে প্রদর্শিত হবে।
এবং স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেই ফর্মের অংশগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তারপর যে বিষয়ের প্রশিক্ষক হতে ইচ্ছুক তা নির্বাচন করতে হবে। এই ক্ষেত্রে বিষয় বন্টন গাইডলাইন অনুযায়ী প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সংশ্লিষ্ট শিক্ষককে যে বিষয়ে মনোনয়ন দেওয়া হয়েছে তা নির্বাচন করতে হবে এবং ইতিমধ্যে প্রধান শিক্ষকগণ কে কোন বিষয়ে প্রশিক্ষণ নেবেন বা পড়াবেন নতুন শিক্ষাক্রম অনুসারে সেটি তিনি নির্বাচন করে রেখেছেন। তারপর ফর্মে তথ্য প্রদান করে ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে। ক্যাপচা বলতে একটি নাম্বার আসবে যেখানে বিভিন্ন লেটার প্রদর্শিত হতে পারে বা কিছু নাম্বার প্রদর্শন হবে, এগুলো লিখতে হবে, লেখার পরে সেটি সাবমিট করতে হবে। উল্লেখ্য যে ইএমআইএস সিস্টেমে পূর্বে রেজিস্ট্রেশনকৃত অথবা এমপিওভুক্ত অথবা সরকারি শিক্ষক যাদের তথ্য পূর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সমস্ত সরকারি বেসরকারি শিক্ষক কর্মচারীর তথ্য emis.gov.bd ওয়েবসাইটে পোর্টাল নামক একটি মেনুতে রয়েছে। আপনার উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পোর্টাল মেনু, সেখানে ক্লিক করেই দেখা যাবে এবং সেখানে ক্লিক করলে পিডিএস আইডি সহ সেই শিক্ষকের বিস্তারিত চলে আসবে। আর যাদের পূর্বে রেজিস্ট্রেশনকৃত অথবা এমপিওভুক্ত সরকারি শিক্ষক যাদের তথ্য পূর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের রেজিস্ট্রেশন করার দরকার নেই। যে সমস্ত শিক্ষক রেজিস্ট্রেশন করা হয়নি তাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমপিওবিহীন শিক্ষকগণ প্রথমে emis.gov.bd সিস্টেমে রেজিস্ট্রেশন করে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অনুমোদন করতে হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে সকল শিক্ষকগণের ইএমআইএস সিস্টেমে পূর্বে রেজিস্ট্রেশন করা হয় নাই তাদের প্রথমে emis.gov.bd সিস্টেমে রেজিস্ট্রেশন করে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অনুমোদন পর মাধ্যমিক উইং কর্তৃক অনুমোদন করতে হবে এবং অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটি সেখানে গেলেই বিস্তারিত পাওয়া যাবে। এবং প্রতিষ্ঠান প্রদানগণকে অনলাইনে ইএমআইএস সফটওয়্যারে প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড লিখে লগ ইন করে HRM মডিউলে প্রবেশ করে তথ্য প্রদান করতে হবে এবং এই ক্ষেত্রে অবশ্যই লগ ইন করার পর HRM এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং একের পর এক পেজ চলে আসবে এবং নেক্সট বা সাবমিট অপশন করার মাধ্যমেই নতুন পেজে যেতে হবে। এভাবে কমপ্লিট করার মাধ্যমেই আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।